এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। আধার কার্ড আপডেট করাতে হবে 14/6/2026 মধ্যে। তা না হলে আপনার আধার কার্ড বাতিল হতে পারে, কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। এমনকি যদি আপনি পরেও আধার কার্ড আপডেট করতে যান, সেক্ষেত্রেও আপনাকে হয়তো ফাইন বা জরিমানা দিতে হতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এটা করতে পারবেন। আমি আপনাদের কম্পিউটারে দেখাচ্ছি যাতে স্ক্রিনটা বড় হয় এবং আপনাদের ভালো মতো বোঝাতে পারি, কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই বাড়িতে বসে এই কাজটা করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 5 মিনিটের মধ্যে পুরো কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো কি করবেন, সবার প্রথমে আপনি আপনার স্মার্টফোনে যে গুগল আছে বা যে ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন aadhaar.uidai.gov.in, এটা লিখবেন। এটা লেখার পরে এই যে দেখুন মাই আধার ইউআইডিএআই চলে এসেছে, myAadharUIDAI.gov.in। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার যেহেতু এখন সবাই আপলোড করছে আধার কার্ড, তো সেই কারণে হয়তো একটু লোডিং নিতে সমস্যা হতে পারে, দেরি হতে পারে। তো আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আপনাদের যদি ঠিক এরকম হয়, একদম সাদা পেজ চলে আসে, তাহলে আপনি জাস্ট এই যে এই রিলোড পেজে ক্লিক করবেন, দেখবেন চলে আসবে সঙ্গে সঙ্গে। দেখুন চলে এসছে, রিলোড পেজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এটা এরকম ভিডিও পপ আপ হতে পারে, আপনি জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইবার সবার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে লগ ইন করতে হবে আমাদের, যেটা আমরা আপডেট করব সেই আধার কার্ডটা কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করবো কীভাবে, এই যে লগ ইন অপশান দেখছেন, এই লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং আবারও বলছি, যেহেতু সবাই একসাথে এই ওয়েবসাইটে আধার কার্ড আপডেট করাতে আসছে, সেই কারণে একটু সময় লাগতে পারে এই পেজগুলো লোড হতে। ঠিক আছে, একটু ওয়েট করবেন। তো এবার এখানে কি করবেন, আপনারা এন্টার আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যেটা আপনি আপডেট করাবেন। তো আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে এন্টার ক্যাপচা। তো এখানে ক্যাপচা এন্টার করতে হবে, অর্থাৎ এই যে এখানে যে ক্যাপচাটা রয়েছে, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে ক্লিক করে রিফ্রেশ করে নিতে পারেন ক্যাপচা। ঠিক আছে, তো আমি এখানে ক্যাপচাটা এন্টার করে দিচ্ছি। আমাদের ক্যাপচা এন্টার করে দেওয়া হয়েছে। এবার আমরা লগ ইন ওটিপিতে ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন এই লগ ইন ওটিপি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আমার অলরেডি চলে এসছে ওটিপি, আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম। এবার কি করতে হবে, এবার এখানে জাস্ট লগ ইনে ক্লিক করতে হবে। ওকে, লগ ইনে ক্লিক করলাম। করার পরেই লগ ইনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের লগ ইন হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা দেখাচ্ছে, যার আধার কার্ড আমি লিঙ্ক করছি এখানে কিন্তু এখানে ছবি দেখাচ্ছে, প্রোফাইল পিকচার চলে এসেছে, তার মানে লগ ইন হয়ে গেল। এইবার এখানে আপনাদের যেটা করতে হবে সবার প্রথমত, যে যদি আপনার এখানে ওপরে যদি অপশানটা না আসে, ওপরে যদি অপশান না আসে যে আপনার আধার কার্ড আপডেট করাতে হবে, সেই অপশান যদি না আসে, আপনি যদি খুঁজে না পান, তাহলে আপনি জাস্ট নিচে আসবেন একটু। অনেকের কি হচ্ছে, ওপরেই থাকছে, এইখানটাতেই অপশানটা থাকছে এবং এখানে ডেট দেওয়া থাকছে 14/6/2026 মধ্যে আপডেট করাতে হবে, সেই ডেটটা থাকছে। কিন্তু যদি আপনার না দেখায় তাহলে আপনি একটু নিচে আসবেন। নিচে এসে এই যে দেখুন রয়েছে শো অল সার্ভিসেস, দেখতে পাচ্ছেন শো অল সার্ভিসেস, এই শো অল সার্ভিসেসে ক্লিক করবেন। শো অল সার্ভিসেসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস, অল সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আসবেন। আসার পরে আপনি এরকমভাবে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্টস, এই যে এই আপডেট ডকুমেন্টস, তার নিচে দেখুন লেখা রয়েছে আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। আইডেন্টিটি ডকুমেন্টস এবং অ্যাড্রেস ডকুমেন্টস আপনাকে আপলোড করতে বলছে। এখানে বলছে ফ্রি টিল 14/6/2027, মানে যে আধার কার্ডটা আমি আপডেট করছি সেখানে কিন্তু এখনও পর্যন্ত 1 বছরের সময় রয়েছে। এবার আপনি তো জানেন না আপনার আধার কার্ডে কত বছরের সময় রয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি 14/6/2026 অবধি লাস্ট ডেট রয়েছে, তারপরে টাকা দিয়ে করতে হবে। তো এই আধার কার্ডে কিন্তু 14/6/2027 অবধি টাইম রয়েছে। তো আমি তবুও এখানে আপডেট করে দেবো, কেননা তাহলে আমার আবার 10 বছরের একটা ভ্যালিডিটি হয়ে যাবে। কেননা যেহেতু আমি লগ ইন করেছি, আমি এখানে আপডেট করে দেবো। সচরাচর তো কেউ আধার কার্ডের জন্য লগ ইন করে না। তো আপনিও অবশ্যই দেখুন যে আপনার ডেটটা কবে। যদি ফ্রি টিল দেখায় আরও 4 বছর 5 বছর বাকি আছে, তাহলে আপনি পরে করবেন। কিন্তু 1 বছর বাকি আছে, হয়তো 1 বছর আমি নাও মনে থাকতে পারে, ভুলে যেতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখাচ্ছে 14/6/2026, মানে আগামী 14 তারিখ 6-এ। তো আপনারা অবশ্যই এটা আপডেট করে নেবেন। কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা কী করবেন, জাস্ট আপডেট ডকুমেন্টস যে রয়েছে এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনি যে ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা আগে থেকে আপনাকে কিন্তু ছবি তুলে রাখতে হবে, ঠিক আছে, এবং সেটার সাইজ যেন 2 MB বেশি না হয়। ছবি তুলে আপনি ফোনে রাখবেন, ঠিক আছে। এবং ভোটার কার্ড আপনারা আগে থেকেই ছবিটা নিয়ে নিলেন, ঠিক আছে। তারপরে এই যে দেখুন নেক্সট অপশান আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানেও একটু লোডিং নেবে। আমি বারবার করে বলছি যেহেতু এখন সবাই আপডেট করছে নিজেদের আধার কার্ড, তো সেই কারণে একটু এখানে লোডিং নেবে, যেহেতু বেশি ট্রাফিক। সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে নেম থাকবে, তারপরে মানে যার আধার কার্ড তার ডিটেলস এখানে থাকছে, ঠিক আছে, অ্যাড্রেস থাকছে। তো এবার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, দেখতে পাচ্ছেন এইখানে আপনি জাস্ট চেক করে দেবেন, ঠিক আছে। এরপরে আবার আপনারা এই যে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে পরিষ্কার বলে দিচ্ছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MB নিচে হতে হবে ডকুমেন্টস। আমি কিভাবে করতে হবে, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো এখানে দেখুন একটা অ্যারো বাটন রয়েছে, মানে ডান দিকে এই লাইনে ডান দিকে দেখুন অ্যারো বাটন রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে আপনি কি ডকুমেন্ট আপলোড করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস রয়েছে, তো আমি যেহেতু ভোটার কার্ড নেব, ভোটার কার্ডটা একদম নিচে রয়েছে দেখুন, একদম লাস্টে, ঠিক আছে। তো দেখুন ভোটার আইডেন্টি কার্ড, এটা আমরা ক্লিক করে দিচ্ছি। এছাড়া অনেক রকমের আছে, পাসপোর্ট আছে, তারপরে ড্রাইভিং লাইসেন্স আছে, তো এগুলো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এখানে ভোটার আইডেন্টিটি কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্টে, আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এবার দেখুন এখানে রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে কি এসছে, কন্টিনিউ টু আপলোড, আমরা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু যে গ্যালারিটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আপনার ফোনে যদি করেন তো ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে আপনি যেখানে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন সিলেক্ট করে নিলাম এবং এখানে কিন্তু 100% দেখাচ্ছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। এইবার তার নিচে দেখুন আরেকটা কি রয়েছে, আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে দেখুন রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলছে এখানে। তো আপনি একই ডকুমেন্টস আপলোড করতে পারেন, ভোটার কার্ডই 2 জায়গায় আপলোড করতে পারেন যদি ঠিক আপনি এইভাবে দেখুন রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট। আবার আগের মতোই আমাদের এখান থেকে যে ডকুমেন্টটা আপলোড করবো সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে এখানে ডান দিকে অ্যারো রয়েছে, এই অ্যারোতে ক্লিক করব এবং আমরা ভোটার কার্ডটাই আবার সিলেক্ট করব। তো এখান থেকে ভোটার কার্ডটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এখানে চলে এসেছে ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার আইডেন্টিটি কার্ড। তো এখানে আমরা ক্লিক করে নিলাম। তো এখানে অ্যাকসেপ্টে আমাদের আবার ক্লিক করতে হবে। পরে এবার আমাদের সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর আবার আমাদের কন্টিনিউ টু আপলোড এবং এবার সেই একই রকমভাবে আমাদের সেই ডকুমেন্টসটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম, এখানে আপলোড হয়ে গেছে। এবার এখানে দেখুন চেক মার্ক দিতে হবে, আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্টস প্রোভাইডেড আপলোডেড বাই মি মে হ্যাভ বি সাবজেক্টেড টু ভেরিফিকেশন অ্যাট এনি স্টেজ অফ গভর্নমেন্ট। যাই হোক এখানে আপনারা জাস্ট এখানে চেক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। এবার আপনারা কী করবেন, এবার আপনারা জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখাবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস। তো এখানে আমাদের ওকেতে ক্লিক করব, প্লিজ ক্লিক ওকে টু কনফার্ম, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার লোডিং হচ্ছে, ঠিক আছে। লোডিং কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার দেখুন এখানে কি বলছে, এখানে বলছে কিন্তু সাবমিট। এখানে একটা সাবমিট অপশন আছে, সাবমিট না করলে কিন্তু হবে না। তো এই যে দেখুন সাবমিট অপশন যে রয়েছে, এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিটে আমরা ক্লিক করে দিলাম। সাবমিটে যেই ক্লিক করে দিলাম আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন এই যে দেখুন কি দেখালো, সাবমিট হাউ ওয়াজ ইউর। আপনি আপনার মতামত দিতে পারেন, কোনো না দিলেও কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন। তো আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে সব কিছু। এবার আপনি যদি চান অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করবেন, তাহলে আপনি যে আপডেট করেছেন তার একটা স্লিপ আপনি পেয়ে যাবেন একদম অনলাইন। তার একটা চলে যাব। এই যে দেখুন এখানে আরেকটা জিনিস দেখুন, ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে সাকসেস দেখাচ্ছে, সব ঠিক আছে। এবং এখন যেহেতু ফ্রি রয়েছে, আমার যে ডেট রয়েছে মানে 27/2027 তার আগেই কিন্তু আমি আপডেট করে নিচ্ছি, তাহলে আমি একদম সম্পূর্ণ ফ্রিতে আপডেট করছি, ঠিক আছে। আর যারা
সেই ডেট পেরিয়ে যাবে তারপরে আপডেট করতে যাবে, তাদের কিন্তু জরিমানা বা কোনো ফাইন দিতে হতে পারে, ঠিক আছে, সে টাকা দিয়ে করতে হবে। আর এখানে দেখুন পেমেন্ট ডেট অ্যান্ড টাইম সব দেখাচ্ছে, কিন্তু পেমেন্ট এখানে জিরো, কেননা আমি এখন ফ্রিতে করলাম। কেন? কারণ আমি ডেটের আগেই, সময়ের আগেই করে ফেলেছি। অবশ্যই আপনারাও করে নেন, ঠিক আছে। এবার আপনারা এই যে গো টু ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড, তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটাকে আপডেট করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে অন্যদেরও এই ভিডিওটা দেখে তারা নিজেরাই নিজের মোবাইলে করতে পারে বা বাড়িতে বসে করতে পারে, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।